নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে ফেব্রুয়ারির 2 তারিখ 2025। আজকে সরস্বতী পুজো। যদিও বা 14ই ফেব্রুয়ারি একটু দেরি আছে, কিন্তু আমাদের কাছে ছোটবেলা থেকে কিন্তু এটাই ভ্যালেন্টাইন্স ডে। জানি না আপনাদের কেমন। তো আজকে আমাদের এইখানে এখানে স্পোর্টস অর্গানাইজ করা হয়েছে। তো এখন বিভিন্ন আপনার এজ গ্রুপে বিভিন্ন খেলা আছে, ইয়াশও পার্টিসিপেট করছে। তো নিচে একবার নেমে দেখে নিলাম স্পোর্টস হচ্ছে, আর এই হলো আমাদের মা সরস্বতী। এই জাস্ট আমাদের এই মেন গ্রাউন্ডটা আছে, তার পাশেই এইবার পুজোটা হচ্ছে। আজকাল কমিউনিটি হলের মধ্যে হচ্ছে না। তো এইবার সরস্বতী পুজো 2 দিন, মানে আজকেও অনেক জায়গায় হচ্ছে, কালকেও সময় আছে, কালকেও অনেক জায়গায় হবে শুনছি। তো ইয়াসদের স্কুলের ছুটিও কিন্তু সরস্বতী পুজোর জন্য কালকে দিয়েছে, পাপিয়াদেরও। তো পাপিয়া স্কুলে বেশ, আচ্ছা এটা হলো রুডো। তো আশা করি আগে দেখিয়েছি, না দেখিয়ে থাকলে। তো এটাও হলো আমাদের একজন খুব প্রিয় সদস্য আমাদের পার্বতী গার্ডেনে। তো যেটা বলছিলাম, পাপিয়া নেই, ওর সঙ্গে আর ফটো নিতে পারলাম না। ও সকাল সকাল বেরিয়ে গেছে, ওদের স্কুলেও বেশ বড় করে পুজো হচ্ছে এই বছর। মানে আগের বছর আমি কিন্তু দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো বেশ ভালো করে কভার করেছি। তো সরস্বতী পুজো যে বেশ বড় ধুমধাম করে হয় কলকাতায়, এটা জানা ছিল না। তো চলে এসেছি টালা পার্ক। এইখানে এইবার 100 বর্ষ ওনাদের। তো বেশ বড় পুজো হয়েছে, অপূর্ব পুজো। আপনারা দেখুন, আশা করি ভাল লাগবে। তো আমি এই সকালবেলায় এসেছি, এখন বাজে প্রায় 12টা, সাড়ে 12টা। তো আমার মনে হয় আপনারা যদি রাতে আসেন, এখানে খুব সুন্দর লাইটসের ব্যবস্থা আছে। তো রাত্রিরেও কিন্তু খুব এনজয় করবেন এলে। টালা প্রত্যয়। তো দুর্গাপুজো কিন্তু বেশ বেশ বিশাল বড় স্কেলে হয় এখানে পুজো। মোটামুটি বলতে পারেন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট, আমার মতে সবচেয়ে বেস্ট, দি বেস্ট। তো এখন চলে এলাম এই টালা প্রত্যয়ের সরস্বতী পুজো দেখতে। তো এইবার সত্যি এসে না এলে বরং ভুল হতো। তো অপূর্ব সুন্দর। ইনফ্যাক্ট এইখান দিয়ে যাচ্ছি যে বুঝতে পারছি না এটা দুর্গাপুজোর প্যান্ডেলে যাচ্ছি না সরস্বতী পুজোর প্যান্ডেলে। আর আজকে মোটামুটি যেটা বললাম প্রথমে, ডে বাঙালিদের জন্যে। তো এখানে মোটামুটি মোটামুটি সুন্দর, খুব সুন্দর সুন্দর মেয়েদের দেখা যাচ্ছে। আপনার মেয়েরা শাড়িতে, ছেলেরা পাঞ্জাবিতে। তো এইটাই সরস্বতী পুজোতে করে থাকেন সবাই। আর সত্যি এইটা বলতেই হবে যে বাঙালি মেয়েদের শাড়িতে কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা, আর বাজে কথা না বলে বরং চলুন আপনাদের প্যান্ডেলের সাইডে নিয়ে যাই। আচ্ছা, এইখানেও একটা খুব সুন্দর ইনস্টলেশন আছে, 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়। তো এটাও বেশ সুন্দর লাগছে। এখন সকালবেলায় কিন্তু বেশ খালি। জানি না বিকালের পরে কেমন রাশ হবে, কত লোকজন আসবে। যদি দুর্গাপুজোর মতন হয় তাহলে আমি ভালোই করেছি, সকালবেলায় চলে এসেছি, খুব সুন্দর করে ভিডিওগ্রাফি করতে পারছি। আর এই রাইট সাইডে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বিভিন্ন আপনার মিউজিশিয়ানস, আর্টিস্টদের সম্বন্ধে। তো এখানে একটা ওই গ্যালারি মতন করা আছে। রবিশঙ্করেরও একটা এখানে বোর্ড দেখলাম। দাঁড়ান এগিয়ে যাই, খুব সুন্দর, এইটাও বেশ সুন্দর করেছে। তো আর এই প্যান্ডেলে যখনই ঢুকলাম, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা খুব সুন্দর মধুর একটা আপনার বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, একটা সুন্দর মিউজিক বাজছে। জানি না ওটা আমি রাখতে পারবো কি না, কপিরাইটের জন্য হয়তো আমাকে সরিয়ে দিতে হবে, কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে আপনারা যখন আসবেন, বেশ ব্যাকগ্রাউন্ডে এই মিউজিকটা শুনতে কিন্তু বেশ লাগবে। আচ্ছা, এইটাই হলো মেন গ্রাউন্ড, এইখানেই পুজোটা হচ্ছে। আপনার লেফট সাইড দিয়ে আপনার এন্ট্রেন্সটা এন্ট্রি করাচ্ছে, আর রাইট সাইড দিয়ে আপনার এক্সিট। তো খুব সুন্দর হয়েছে, পুরো খোলা আপনার প্যান্ডেলটা, মানে উপরে কোনো ছাদ নেই। আর পুরো সাদা, পুরো সাদা প্যান্ডেল করা হয়েছে। লেফট সাইডে দুটো গোল গোল দেখুন ডিজিটাল বোর্ডস দেখছি, লেফট সাইডে দুটো, রাইট সাইডে দুটো। আর সোজা সামনে মায়ের প্রতিমা। আর একটা সুন্দর গেট করেছে যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। আর পুরো এন্টায়ার এই প্যান্ডেলটা কিন্তু সাদার উপর। তো আমরা তো ইউজুয়ালি মা সরস্বতীকে সাদাতেই, সাদার ড্রেসেই দেখি। তো সাদা দিয়ে রিপ্রেজেন্ট হয় মাকে। তো তাই জন্যই হয়তো এই প্যান্ডেলটা পুরোটাই সাদা। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। যেমনটি বললাম, দু সাইডে
লেফটে দুটো এই ডিজিটাল বোর্ডস, রাইটে দুটো ডিজিটাল বোর্ডস। আর আপনার এই ডিজিটাল বোর্ডসে ঢোকার সময় যেটা বলছিলাম, বিভিন্ন আর্টিস্ট আপনার মিউজিশিয়ানসদের ব্যাপারে যেটা গ্যালারি করা ছিল, এখানেও ওনাদেরই পারফরমেন্সেস কিন্তু এই ডিজিটাল বোর্ডসে দেখানো হচ্ছে। তো এইটা হলো মেন প্রতিমা, আপনার অপূর্ব সুন্দর প্রতিমা, বেশ বড়। আর একদম, দাঁড়ান সামনে এগিয়ে যাই, একটু জুম করে আপনাদের ভালো করে দেখাই। প্যান্ডেলটা বললাম আপনাদের হোয়াইট, কিন্তু অ্যাকচুয়ালি এটা হোয়াইট না, এক্স্যাক্টলি হোয়াইট না, এটা অফ হোয়াইট, কিছুটা ক্রিম কালার বলতে পারেন। আচ্ছা, আমি জুম করে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর হয়েছে প্রতিমা। আপনার বসে আছেন মা, আর হাতে বীণা, আর নিচে বাহন। মায়ের মুখটা এত সুন্দর করেছে, মানে দেখতেই থাকতে ইচ্ছে করছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর দেখলাম এখানে প্রতিমা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এত বড় সরস্বতী পুজো যে কলকাতায় হয় বা কোথাও হতে পারে, এটার আমার কোনো আইডিয়াই ছিল না। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এর থেকেও কোথাও বড় পুজো হয়েছে নাকি, তাহলে চেষ্টা করব কভার করা। খুব সুন্দর দেখলাম, চলুন এবার বেরানো যাক। আর সকালে যেটা বললাম, পাপিয়া তো তাড়াতাড়ি করে ও স্কুলে চলে গেছে তার উপর বললাম আজকে ডে, তো আমাদের একটা ফটোও নেওয়া হলো না। তো ভাবছি এখান থেকে ফেরার সময়, এখন প্রায় 1টা বেজে গেছে, তো আমাদের আবার আজকে পার্বতী গার্ডেনে ওখানে কিন্তু খাওয়ানোও আছে, লাঞ্চ আছে, কুপন নিয়ে রাখা আছে। তো ভাবছি ফেরার সময় একবার পাপিয়ার স্কুল হয়ে যাব, তো ওদের স্কুলের পুজোটাও দেখে নেব, যদিও বা একটা সারপ্রাইজ হবে, ওকে বলিনি সেটা। তো চলুন এখান থেকেই বেরানো যাক। খুব সুন্দর দেখলাম টালা প্রত্যয় ঠাকুর, সরস্বতী ঠাকুর। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইগুলো কিন্তু ডিজিটাল বোর্ডস, আসার সময়ও আশা করি আপনারা খেয়াল করেছেন। তো ওখানে ডিসপ্লে হয়, এই যে পেছন থেকে দেখাচ্ছে, এই যে ডিজিটাল বোর্ডসগুলো খুব সুন্দর করে ডিসপ্লে হয়। দুর্গাপুজোর সময় এরকম বোর্ডস বসানো হয়, দেখেছি। তো বেশ ভালোই খরচা হয়েছে এই সরস্বতী পুজোয়, বেশ ভালোই বাজেট। জানি না বিকেলের পর থেকে কতটা ভিড় হবে, তো আপনারা যদি ভিড় এড়াতে চান সকালেই চলে আসুন। আর যদি লাইটসে, সুন্দর এখানে কিন্তু অনেক লাইটস দেওয়া হয়েছে, তো লাইটসে যদি মাকে দেখতে চান তাহলে আমার রেকমেন্ডেশন এই সন্ধ্যের পরেই আসুন, তাহলে আরও সুন্দর দেখতে পাবেন। পাপিয়াদের স্কুলে যাচ্ছি, তো নাগের বাজার মোড়ে এসে এখানে প্রচুর ঠাকুর দেখছি বিক্রি হচ্ছে। তো যেমন আগেও বললাম, পুজোটা কিন্তু আজকেই খালি নয়, কালকেও আছে, তাই জন্য এখানে এখনও কিন্তু প্রচুর ঠাকুর। পাপিয়াদের স্কুলে চলে এলাম, ওদের ঠাকুরও খুব সুন্দর হয়েছে, এখন পুজো চলছে। তো পাপিয়াকে কিন্তু সারপ্রাইজই দেওয়া হলো, ও ভাবতেও পারিনি যে আমি চলে আসবো স্কুলে তো খুব সুন্দর দেখলাম। আর পাপি এখন বেরাতে পারবে না, ওর পুজো শেষ হলেই ও তারপরে এখান থেকে বেরাবে। তো আমি ফিরে যাই, আমাদের যেমনটি বললাম ওইখানে খাওয়া আছে, আর বেশ কিন্তু খিদেও পেয়ে গেছে। তো আজকে আপনার খিচুড়ি আশা করি মেনুতে আছে। তো এই ফিরে এলাম পার্বতী গার্ডেনে, এখানে এখন আপনার অঞ্জলি চলছে, পুজো প্রায় শেষের দিকে। আজকে পুজোর টাইমিংটা কিন্তু অনেক দেরিতে, প্রায় 12টার পরে পুজো শুরু হয়েছে। তো
চলুন আজকে এইখানেই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। যেমন বলেছিলাম স্কুটার নিয়ে গেছিলাম, হেলমেটটা খুলতে ভুলে গেছিলাম। যাই হোক, কমিউনিটি হলে চলে এলাম। আজকের মেনু হলো খিচুড়ি, আপনার লাবড়া, আপনার বেগুনি, চাটনি, পাঁপড়। বেশ ভালো হয়েছে। চলুন ভালো করে খাই। তো আজকে যেমনটি বললাম পুজোটা অনেকটাই লেট করে শুরু হয়েছে, তাই জন্যে প্রসাদটা কিন্তু খিচুড়ির পরেই পাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।